7,06,000 ভোটার ছিল এবং তার আগে যে ভোটার তালিকা বেরিয়েছিল সেখানে প্রায় 7,66,00,000 ভোটার ছিল। সব মিলিয়ে প্রায় 58 লক্ষ ভোটার বাদ গেছিল এবং যে ড্রাফট ভোটার লিস্ট বেরিয়েছিল সেখানে 7,08,16,630 জনের নাম ভোটার লিস্টে ছিল। পরবর্তীকালে 16ই ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি প্রায় 2.5 মাস হিয়ারিং, কমপ্লেন এসব হয়েছে। সুপ্রিম কোর্ট অবধি মামলা গড়িয়েছে এবং সেখানে আমরাও আমাদের সামর্থ্য মতো লড়াই করেছি। গতকাল যে লিস্ট রিলিজ হয়েছে, ইলেকশন কমিশন বা সিইওর অফিস থেকে যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে সেখানে যে তথ্য দেওয়া হয়েছে যে সব মিলিয়ে টোটাল অ্যাডিশন গত 2.5 মাসে, তার মানে ফর্ম 6 বা ফর্ম 6A, যারা বাইরে থাকে তারা ফর্ম 6A ফিল আপ করবে আর যারা নতুন ভোটার তারা ফর্ম 6 করবে। সেখানে প্রায় 1,82,036 জন ফর্ম 6 ফিল করেছে এবং টোটাল ডিলিশনের ক্ষেত্রে, যেটাকে আমরা ফর্ম 7 বলি, সেখানে 5,46,053 জন রয়েছে। আমি আপনাদের অনুরোধ করব যে ইলেকশন কমিশনের বা সিইও ওয়েস্ট বেঙ্গলের যে টুইটার হ্যান্ডেল রয়েছে, সেই টুইটার হ্যান্ডেলে একটা বুলেটিন জারি করা হয়েছিল 19শে জানুয়ারি 2026 এবং 19শে জানুয়ারি শেষ দিন ছিল ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে। খুব সম্ভবত 14 বা 15 তারিখ অবধি ছিল, তারপরে ওরা একটা নোটিফিকেশন করে আরো 4 দিন বাড়িয়েছিল। যখন বাঁকুড়ায় বিজেপির একটা গাড়ি ধরা পড়ে ফর্ম 7 বোঝাই অবস্থায়, 7-8 হাজার ফর্ম 7 জমা দেওয়ার একটা চক্রান্ত চলছিল, এটা করতে না পারায় ইলেকশন কমিশন বিজেপিকে সুবিধা করিয়ে দেওয়ার জন্য আরো 4 দিন সময়সীমা বাড়িয়েছিল এবং 19th অফ জানুয়ারি লাস্ট ডেট ছিল ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে। সেই যে বুলেটিনটা বেরিয়েছিল, সেই বুলেটিনটা বেরিয়েছিল 7:06, সকালে নয়, অর্থাৎ সারাদিন চলে যাওয়ার পরে, ওয়ার্কিং আওয়ার্সের পরে। 7:06 যে ফর্ম 7 এর সংখ্যা ওখানে ছিল 41,961। আপনারা গেলে আপনারা দেখতে পাবেন এটা এখনো রয়েছে। সিইও ওয়েস্ট বেঙ্গলের টুইটার হ্যান্ডেলে বুলেটিনের ডেট হচ্ছে 19 জানুয়ারি 2026। কালকে যে আপডেটটা ইস্যু করা হয়েছে সেখানে ফর্ম 7 এর ক্ষেত্রে সংখ্যা দেওয়া হয়েছে 5,46,053। তো এই 5 লক্ষ অ্যাডিশন হলো কোত্থেকে? আমাদের প্রথম প্রশ্ন। এগুলো আমরা ধাপে ধাপে সব সুপ্রিম কোর্টে জমা দেবো, কিন্তু আমাদের কর্তব্য এটা মানুষের কাছে আনা, জনসমক্ষে আনা এবং সংবাদ মাধ্যম জমা দেবো, কিন্তু আমাদের কর্তব্য এটা মানুষের কাছে আনা, জনসমক্ষে আনা এবং সংবাদ মাধ্যম সমাজের মানুষের চোখ এবং কান। তাই আপনাদের মাধ্যমে আমরা মানুষকে অবগত করতে চাই যে যে জায়গাগুলোতে অনিশ্চয়তা বা অসামঞ্জস্যতা রয়েছে আমরা সেগুলো আপনাদের কাছে তুলে ধরব। 2 হচ্ছে, প্রথম যখন ড্রাফট লিস্ট বেরিয়েছিল তখন আপনারা জানেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো ক্যাটেগরি ছিল না। এসআইআর এর যে নোটিফিকেশন 27শে অক্টোবর ইস্যু করা হয়েছিল এবং বলা হয়েছিল বাংলায় এসআইআর শুরু হবে, ইনিউমারেশন ফর্ম বিলি করা হবে নভেম্বর মাসের 4 তারিখ থেকে। সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো মানে নাম পর্যন্ত মেনশন করা ছিল না, কোনো উল্লেখ ছিল না, কোথাও কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো বস্তুই ছিল না। কার্যত ড্রাফট লিস্টে আমরা দেখেছি, তারপরেও আমি সাংবাদিক বৈঠক করে আপনাদের বলেছি যে যে সমস্ত রাজ্যে এসআইআর চলছে সেখানে বাংলায় ডিলিশন সব থেকে কম। এবং যেহেতু বিজেপি নেতারা প্রথম থেকে একটা টার্গেট দিয়ে দিয়েছে, কেউ বলেছে 1 কোটি নাম বাদ যাবে, কেউ বলেছে 1.5 কোটি নাম বাদ যাবে, কেউ বলেছে 1,20,00,000 নাম বাদ যাবে, তাই সেই টার্গেট পূরণের লক্ষ্যে জোর জবরদস্তি, এবং অন্যান্য কোনো রাজ্যে এটা হয়নি, একমাত্র বাংলার ক্ষেত্রে এরা লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা বস্তু রাতারাতি তৈরি করলো। তৈরি করে 1,20,00,000 মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ঢুকিয়ে দিল। এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির সাথে আর একটা ক্যাটেগরি ছিল আনম্যাপড।
আনম্যাপটে ছিল 32 লাখ। তো লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যখন কিছু ছিলই না, আমরা পরবর্তীকালে ইলেকশন কমিশনের কাছে গিয়ে বললাম আপনি লিস্ট জনসমক্ষে আনুন, তারা আনতে রাজি হলো না। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই লিস্ট জারি করতে তারা বাধ্য হয়েছে। কার্যত 4-5 দিন লেটে করেছে, কিন্তু তাও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের কারণে দেশের সর্বোচ্চ আদালতের আদেশ ছিল বলে তারা করেছে। 32 লক্ষ আনম্যাপ কেস বেড়ে গিয়ে রাতারাতি এখন আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে গেছে 60 লক্ষ কেস। যে সমস্ত কেস, আমি জানি না যারা এখানে সাংবাদিকরা উপস্থিত রয়েছেন আপনারা ভিতরে ঢুকে সাবজেক্ট বুঝে নির্বাচন কমিশন বা সিইওর অফিসে প্রশ্ন এখনো কেন করেননি। সুপ্রিম কোর্টে স্পষ্টত বলা হয়েছিল যে অমীমাংসিত যে কেসগুলো রয়েছে সেইগুলো জুডিশিয়াল অফিসারদের কাছে যাবে। 21 তারিখ রাত্রে ইআরওদের পোর্টাল বন্ধ করে দেওয়া হয়, ফ্রিজ করে দেওয়া হয় 21শে ফেব্রুয়ারি, এবং 21 তারিখের রাত্রের পর থেকে যে কেসগুলো 21 তারিখ অবধি হয়ে গেছে সেগুলো নিয়ে আর প্রশ্ন থাকবে না। 21 তারিখের পর থেকে যে কেসগুলো অমীমাংসিত রয়েছে সেই কেসগুলো জুডিশিয়াল অফিসারদের কাছে পাঠানো হবে, তারাই ফাইনাল অথরিটি। স্পষ্ট নির্দেশ ছিল। আপনারা যদি ঠিকমতো খোঁজ নেন, যারা এসআইআর এ যুক্ত, সিইও অফিসে যারা রয়েছে বা ইআরও যারা রয়েছে বা ডিইও হিসেবে যারা কাজ করছে বা এইআরও হিসেবে প্রত্যেকটা বিধানসভায় 20 জন 25 জন এইআরও রয়েছে, এমনকি বিএলও যারা রয়েছে, প্রায় 1 লক্ষ লোক তো এসআইআর এ কাজ করছে নির্বাচন কমিশনের অধীনে সুপ্রিম কোর্টের অর্ডারে। 14 লক্ষ কেস ছিল অমীমাংসিত। আমি আবার বলছি সংখ্যাটা 14 লক্ষ। এমন 14 লক্ষ কেস ছিল অমীমাংসিত, বাকিগুলো সব তার নিষ্পত্তি হয়ে গেছিল। ইআরও এইআরও লেভেলে তারা সমাধান বা প্রতিকার করেছিল, কোনটা ইনএলিজেবল আর কোনটা এলিজেবল তারা ঠিক করেছিল। তারাই কোয়াসি জুডিশিয়াল অথরিটি, তারাই ফাইনাল অথরিটি, তারাই ঠিক করেছিল। কোন জাদুকাঠির বলে রাতারাতি 1 সপ্তাহের মধ্যে এই 14 লক্ষ কেস বেড়ে 60 লক্ষ হলো। যার মীমাংসা হয়ে গেছে 21 তারিখে পোর্টাল ফ্রিজ হওয়ার আগে অবধি, সেই কেসগুলো কার অঙ্গুলি হেলনে, জোর জবরদস্তি, কাদের কথায়, কাদের অঙ্গুলি হেলনে, কাদের চাপে, কাদের বশ্যতা স্বীকার করে এই বাড়তি 46 লক্ষ কেস আপনি আন্ডার অ্যাডজুডিকেশনে ঢোকালেন। এটা আমার দ্বিতীয় প্রশ্ন। আমার তৃতীয় প্রশ্ন, কালকে আমি দেখলাম সিইওকে আপনারা প্রশ্ন করেছেন, উনি বলছেন কারোর নাম যদি বাদ গিয়ে থাকে বা কাউকে যদি মৃত দেখিয়ে দেওয়া হয় ছোটোখাটো ব্যাপার। 160 জন মারা গেছে, ওনার কাছে ছোটোখাটো ব্যাপার। অন্তঃসত্ত্বা মহিলাকে 7 ঘন্টা 8 ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রাখছে, ওনার কাছে ছোটোখাটো ব্যাপার। 80 বছরের বয়স্ক মানুষ, 85 বছরের মহিলা স্ট্রেচারে করে হিয়ারিংয়ে নিয়ে আসতে হয়েছে, ওনার কাছে ছোটোখাটো ব্যাপার।